আচ্ছা, এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে আসলে কি আমাদের কোনো লাভ হয়েছে? মানে আমরা কেন এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম? একজন বিশ্ববরণ্য আলেমে দিন, যিনি একমাত্র বাংলাদেশি হিসেবে কোরআনের ভুল ধরছে, এরকমের একজন বিশ্ববরণ্য আলেমে দিন মুফাসসিরে কোরআন আজকে বাংলাদেশে নিরাপদ না, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয় নাই, তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। এবং আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে তাকে ডিম থেরাপি দেওয়ার জন্য রাজাহাঁসের এই বড় বড় ডিম সেদ্ধ করা হইতেছে, পাশাপাশি গোলালু সেদ্ধ করা হইতেছে। এত বড় একজন বিশ্ববরণ্য আলেমী দিন, সেও আজকে বাংলাদেশে নিরাপদ না। এমনকি এই জালিম শাসকের হাত থেকে বাঁচতে সে চুল দাড়ি টুপি পাঞ্জাবি ফেলে দিয়ে নৌকা যোগে হিজরত করে বরিশালের দিকে যাত্রা করছে। সেই তার হিজরত চলাকালীন অবস্থায় তাকে কোস্টগার্ড গ্রেপ্তার করছে। এবং আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল যে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে, প্রবাসীদেরকে বিমানবন্দরে নিরাপত্তা দিতে হবে, এই লোকটাকে কি আপনারা চেনেন? না চিনলে একটু চোখের পলক ফেলাই, তারপর আবার দেখেন আমাদের সেই পলক। সেও আজকে বিমানবন্দরে নিরাপদ না, তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে লোকটা সালমান এফ রহমান, আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এই সালমান এফ রহমান এই জালিম সরকারের হাত থেকে বাঁচতে নিজের মুসলমানিত্ব বিসর্জন দিয়ে গভীর রাতে সদরঘাট থেকে নৌকাযোগে বরিশালে হিজরত করতেছিলেন। সেই হিজরত চলাকালীন অবস্থায় তাকে কোস্টগার্ড গ্রেপ্তার করে ফেলে। এবং সবচাইতে আফসোসের বিষয় হলো, এই সালমান এফ রহমানের মালিকানাধীন টেলিভিশন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ করতেছে যে সালমান এফ রহমানকে কোস্টগার্ড গ্রেপ্তার করা হয়েছে। এর থেকে আফসোসের আর কোনো বিষয় থাকতে পারে? মানে আমি গ্রেপ্তার হয়েছি সেটা আমার মালিকানাধীন টেলিভিশনে প্রচার করতেছে, নিউজ করতেছে। এবং অনেকে বলতেছে এই সালমান এফ রহমান হিজরত করে নৌকাযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার অনেকে বলতেছে জাটকা ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ধরতে গিয়ে 2 জেলে কোস্টগার্ডের হাতে আটক। সালমান এফ রহমানের মতো মানুষ, এই সালমান এফ রহমানের মতো মানুষ যদি বাংলাদেশে গ্রেপ্তার হয়, তাহলে টাকার উপর দিয়ে আসলে কোনো বিশ্বাস থাকে না। এই সালমান এফ রহমান সারা দেশটারে খাইছে, আর এই সালমান এফ রহমানের কর্মীরা, সাধারণ কর্মীরা এখন মাইর খাইতেছে। সুতরাং এই নৌকায় ওঠার আগে একটু ভাববে চিনতে পারা দিয়েন, কারণ এই নৌকায় যারা উঠছে হেরাই কিন্তু এই নৌকাটারে ডুবাইছে। এই দেন সালমান এফ রহমান সেই নৌকা থেকেই গ্রেপ্তার হয়েছে। এবং এই সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে 22,000 কোটি টাকা লোন নিছে। আর আপনি এখন ব্যাংক থেকে 5,000 টাকার বেশি নিতে পারতেছেন না। যত ইচ্ছা ব্যাংকে রাখা যায়, কিন্তু আপনি 5,000 টাকার বেশি ব্যাংক থেকে বের করতে পারবেন না। এই যে আমনের যে নেত্রী, নৌকার যে কাণ্ডারি, সেই আমনেগো সাধারণ কর্মীগো পায়ের তলায় থইয়া হে ফুস করে উড়ে গেছে। সুতরাং এই নৌকায় পাড়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিয়েন, কারণ নৌকা কিন্তু ভুড হয়ে গেছে, নৌকা কিন্তু ডুব দিয়েছে টাইটানিকের মতো। সুতরাং এই নৌকায় উঠতে গেলে একটু খেয়াল করে পাড়া দিয়েন।